नमस्कार बंधुरा पूजास कुकिंग कर्नारे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि चिकेन कषा। आमरा जारा ननभेज खाई तारा प्रत्येकेई चिकेन कषा खेते अत्यंत भालोबासी। अत्यंत सहज एकटी रेसिपि आपनारा सकलेई बाड़ीते बानिये थाकेन। आमी खूब कम समये किभाबे एई चिकेन कषा बानाई सेटाई आज आपनादेर साथे शेयर करब। उपकरणे आमी प्रथमेई निये नियेछि चिकेन 500 ग्राम, आदा रसुन बाटा और शुकनो लंका बाटा 2 टेबिल चामच, टमेटो एकटा बाटा, पेঁয়াজ दुटो, तेजपाता एकटा, शुकनो लंका एकटा, एलाच दुटो, लवंग 3টে, गोटा जिरे अल्प एकटू, सर्षेर तेल परिमाण मतो, हलुद गुड़ो 1 टेबिल चामच, जिरे गुड़ो 1 टेबिल चामच, लंकार गुड़ो 1 टेबिल चामच, टक दई नियेछि परिमाण मतो, चीनी अल्प एकटू, नुन नियेछि परिमाण मतो। चिकेन कषा बानानोर जोन्नो प्रथमेई एकटी बाटीते 500 ग्राम चिकेन निये ताते स्वादमतो नुन, हाफ टेबिल चामच हलुद गुड़ो, हाफ टेबिल चामच लंकार गुड़ो, 2 टेबिल चामच टक दई, 2 टेबिल चामच आदा रसुन बाटा दिए भालो करे मैरिनेट करे नेब। बेश किछुक्षण माखिए नेবার পর আবারও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। এতে 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে খুব সামান্য পরিমাণ গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং তার সাথে গোটা গরম মশলায় লবঙ্গ, এলাচ ও দারচিনি দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দু একবার নাড়াচাড়া করে খুব সুন্দর গন্ধ বেরোলে এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে স্বাদমতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এক এক করে দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে টমেটো বাটার পেস্টটা দিয়ে দেব এবং টমেটো বাটার বাটিটা ধুয়ে জলটাও একটু দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনের বাটিটা ধোয়া জলটাও সামান্য পরিমাণ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এরপর ফুটে এলে ঢাকা দিয়ে রান্না করে নেব। এই ঢাকা দেওয়ার ফলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট ফোটার পর ঢাকা খুলে দেখব যে চিকেনটা আরেকটু সিদ্ধ হবে। তাই আমি এখানে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে কারি পাতা ছড়িয়ে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখব যে চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও পুরো রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে
এই রকম চিকেন কষা শুধু গরম গরম ভাতই নয়, লুচির সাথেও আপনি পরিবেশন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।